হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জীবিতা। এসে গেছি 25 ডিসেম্বরে কী কী আনন্দ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে। চলো সারাদিনটা কেমন করে কাটিয়েছি সেটাই তোমাদের দেখাবো। এখানে মাংস রান্না দেখিয়ে দিচ্ছি প্রথমে, বাট কে কী রান্না করলো সেটা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে। চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হলো, কেমনভাবে খাওয়া দাওয়া হলো, আর কে কে এসেছিলো আমাদের বাড়িতে। এই যে সকাল সকাল আমার ছোট ভাগ্নি বসে গেছে আদা রসুন ছাড়াতে। ভাগনাও বসেছিল, কিন্তু ভিডিও করার সময় কোথায় চলে যাচ্ছে জানি না। তারপর সবাই মিলে বসে গেছে। একটা খাসির মাথা নিয়ে এসেছিলো, সেটাই রান্না করেছিল শাশুড়ি মা, সেটাই খাওয়া হচ্ছে রান্নার আগে। সবাই মিলে বসে গেছে। এসেছিলো আমার ননদের 2 মেয়ে 1 ছেলে। সবাই মিলেই রান্না করে খেলাম, আনন্দ করলাম। এদিকে আমি মাংস রান্না করছিলাম। এই যে আমাকেও একটু বাটিতে করে দিয়েছিল, তাই আমিও একটু খেয়ে নিলাম। মাংসটার কালারটা খুব সুন্দর এসেছে না? মাংসটা কেমন হবে আর তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো মনে হচ্ছে ভালোই হবে, বাট খাসি খাওয়ার পর মুরগিটা ঠিক চলে না, তাই জন্য এটা আজকের মেন কোর্স নয়। আর আমার হাজব্যান্ড রান্না করেছিল ফ্রায়েড রাইস, আর এই স্যালাডটাও সাজিয়েছে আমার হাজব্যান্ড। খুব সুন্দর হয়েছে না? এই যে সবাইয়ের জন্য বাড়া হচ্ছে, আর এক জায়গায় সাজিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। সাজিয়েছে আমার ননদ আর আমার হাজব্যান্ড মিলে। তো কেমন হয়েছে সাজানোটা সেটাও জানিও। সবাই খেতে বসে গেছে, এইবার খাওয়া দাওয়া শুরু। আজকে খুব আনন্দ করলাম সারাটা দিন। আর তোমাদের কেমনভাবে কেটেছে 25 ডিসেম্বর সেটা অবশ্যই কমেন্টে জানিও। খাওয়া দাওয়ার পর দিদির বাড়ি সবাই তো বাড়ি চলে গেল। তারপর আমরা বেরিয়েছিলাম বিকেলবেলা একটু বাজারের দিকে। তারপর বড়মশাইকে বললাম চলো দাড়িবেড়া মন্দির থেকে ঘুরে আসি, তার জন্য চলে গিয়েছিলাম মন্দিরে। এই যে যাচ্ছি রাস্তায় চৈতন্যপুরে, তারপর চলে গেছি দাড়িবেড়া মন্দিরে। মন্দিরটা খুব সুন্দর, যতবার দেখি ততবার আরও বেশি বেশি দেখতে ইচ্ছা হয়। আর মন্দিরের সামনেও খুব ভালোভাবে ওই যেটা ক্রিসমাস ট্রি বলে, তো ওটা খুব ভালোভাবে সাজিয়েছিল, সেটাও তোমাদের দেখাবে ভিডিওতে। আর ভিডিওটা করছিল আমার হাজব্যান্ড। এটা নতুন করেছে ওখানে শিব মন্দির একদিকে সামনে, আর একদিকে রাধাকৃষ্ণ মন্দির। এই যে আমি একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম, মন্দিরের মাঝখানে দেখা যাচ্ছে আমাকে। এই যে সেই ট্রিটা তোমাদের বলেছিলাম একটু আগে, খুব সুন্দর সাজিয়েছে ওখানে। আর ওখানেও অনেক লোকের সমাগম হয়েছিল।